হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা সবাই মিলে যাচ্ছি পশ্চিম মেদিনীপুরের সবং থানার অন্তর্গত খুরশি গ্রামের এক জাগ্রত মন্দির। সেটি হলো মা মঙ্গলচণ্ডীর মন্দির। আজ জ্যৈষ্ঠ মাসের একটি মঙ্গলবার এবং এই জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার মঙ্গলচণ্ডী পূজার একটি বিশেষ সময়। তো যাই হোক, আজকে একটা বিশেষ দিনে আমরা আসতে পেরেছি মন্দিরে, খুব ভালো লাগছে। আর এটি হলো মন্দিরের চারিদিকের ভিউ, আর এটি মন্দির সংলগ্ন পুকুর। মন্দিরের এবং মায়ের সমস্ত কাজ এই পুকুরের জলেই হয়ে থাকে। আর মন্দিরের এসে অনেক দিন পরে মেঠো রাস্তাটা দেখতে পেয়ে খুব ভালো লাগছে। এখন তো সব জায়গায় ঢালাই রাস্তা, সচরাচর মাটির রাস্তা বা মোরাম রাস্তা দেখতে পাওয়া যায় না। যাই হোক, অবশেষে ব্রাহ্মণ মশাই আসলেন, মন্দির খুললেন, আর সবাই মা মঙ্গলচণ্ডীর দর্শন করে নিন। আর আমিও মা মঙ্গলচণ্ডীর মূর্তি দর্শন করলাম। তো এখন মন্দিরের কাজ চলছে, ব্রাহ্মণ মশাই মন্দির পরিষ্কার করছেন, মায়ের বাসি বা পুজোর ফুলগুলো ফেলছেন ইত্যাদি। আর ওই যে দেখতে পাচ্ছেন সবাই, ওগুলো হলো মানসিক করে রাখা আছে। মানে মায়ের কাছে কেউ কিছু চাইলো, তো ওই লাল দড়িতে ইট বেঁধে মনস্কামনা জানিয়ে ওই জানলায় বেঁধে রাখে। আর মন্দিরটি খুবই জাগ্রত এবং অনেক প্রাচীন, আমি যেটা শুনেছি। আর এটা নাকি প্রথমে একটা মাটির মন্দির ছিল, তারপরে ওই গ্রামবাসীদের উদ্যোগে ধীরে ধীরে মন্দিরটা বড় হচ্ছে এবং হবে। তো চলে গেলাম, এটি হলো ভোগশালা বা রন্ধনশালা। এখানে মায়ের স্পেশাল প্রসাদ হলো ক্ষীরভোগ। তো ক্ষীরভোগ যে দিতে চায় মাকে, তাকে বাড়ি থেকে পিতলের হাঁড়ি, চাল, দুধ, চিনি, এমনকি জ্বালানির কাঠটুকুও আনতে হয়। তো আজকে যেহেতু জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার, সেহেতু মোটামুটি 10 জনের বাড়ি থেকে 10টা হাঁড়ি রান্না হচ্ছে। আর যতক্ষণ না ক্ষীরভোগ রান্না হবে ততক্ষণ পুজো শুরু হয় না। ক্ষীরভোগ রান্না কমপ্লিট হলে তারপরেই পুজো শুরু হয় এবং অনেক দূর দূরান্ত থেকে মানুষও নাকি আসে। এবং মা মঙ্গলচণ্ডী প্রচুর জাগ্রত। তো ক্ষীরভোগ হওয়ার পরে এরপরে পুজো শুরু হয়েছে, পুজো হচ্ছে। আর সবাই এবার আমরা অঞ্জলি দেব। সবাই মা মঙ্গলচণ্ডী দর্শন করুন, মনস্কামনা জানান। আশা করি মা সবার মনের ইচ্ছা পূরণ করবে। সবাই খুব ভালো থেকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। ভালো থেকো সবাই, টাটা।